এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে আমার বিয়ে, আর বিয়েতে না আমাকে একাই সাজতে হবে, কারণ হচ্ছে মেকআপ আর্টিস্ট এখন ফোন করে বলছে আমি আসতে পারবো না। কিন্তু এখন কি করবো, আমার এদিকে লগ্নও বয়ে যাচ্ছে, ওই জন্য আমাকে এখন নিজেই সাজতে হবে, নয়তো আমি আর বিয়ে করতে পারবো না। সেই জন্য আমি এখন সাজার জন্য সবকিছু ছড়িয়ে ছিটিয়ে বসেছি। আমি আগে সেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এই সবে মাত্র আমার আইব্রোটা করা কমপ্লিট হলো। এখন আমার সত্যি বলতে একদম টাইম নেই, সেজন্য আমি পুরো ক্লিয়ারলি ভাবে দেখাচ্ছি না তোমাদেরকে, যেটুকু পারছি সেটুকু দেখাচ্ছি। তো চলো এবার আমি আমার আই মেকআপটা করি। এখনো আমার হয়নি, আমি একা একা কি করব আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না। না পারি কলকা আঁকতে, না পারি কিছু, আমি যা পারি তাই করেছি। কি যে এখন লাগবে, আমাকে কি আদৌ ভূত লাগছে না কি লাগছে আমি নিজেও বুঝতে পারছি না। নিজেকে তো আমি তো নিজের কাছে বলবোই সুন্দর, কিন্তু তোমরা আমাকে বলো আমাকে মানে কোন ধরনের পেতনি লাগছে। এইভাবেই যদি থাকা যায় কেমন লাগবে, যদি আমি এইভাবেই রেখে দিই মানে দেখতে কেমন লাগবে? আমি শুধু তোমরা শুধু ফিল করো, আমি এইভাবে ধরো বাইরে বেরোলাম, তখন আমাকে দেখলে কি বলবে? যাই হোক, এবার ব্লাশটা আমি ভালো করে একটু গাল দুটো টমেটোর মতো লাল করে দিই। আদৌ আমার গাল টমেটো না, আমি একটু বেশিই বলছি আমার সম্বন্ধে। যাই হোক, চলো 10 minutes later. তো গাইজ আমি রেডি হয়ে গেছি। আমার এইরকম লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি না এই শাড়িটা পরেছি, খুব আনকমফোর্টেবল লাগছে নিজের কাছে, সেজন্য আমি এখানে ধরে আছি। কারণ আমি না কোনোদিনও পারি না তো এরকম ভাবে সাজতে, মানে দেখেছি খুব ভালো লেগেছে সেই জন্য আর কি আমি শাড়িটা পরার চেষ্টা করেছি। জানি না হয়েছে কিনা, ভুল হলে কিন্তু অবশ্যই জানিও। আর এই নথটা তো আমার খুলতেই ইচ্ছা করছে না, এত ভালো লেগে গেছে। আর কেমন লাগছে এই মানে এই সব সচরাচর কিন্তু হয় না। আগেকার মানুষজন এইরকম ভাবে সাজতো, ভালো লাগতো বেশ, তাদেরকেই মানাতো, আমাকে আর মানাচ্ছে না। যাই হোক, তো চলো আমি আগে একটু রিলস করে নিই, দিন তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো করে ফিটফাট করে। তো আমি একদম রেডি হয়ে বসে পড়েছি, জানি না বর কখন আসবে, আর লগ্ন পেরিয়ে যাচ্ছে, তার আগেই আমি রেডি হয়ে বসে রয়েছি। ঠিক আছে, এবার আসবে টুক করে আমাকে বউ করে নিয়ে পালিয়ে যাবে না, নিয়ে যাবে। আর আমি আবারও তোমাদেরকে বলছি আমার এই লুকটা কেমন লাগছে জানিও। আর এই যে এখন হবে সিঁদুর দান, ঠিক আছে, সিঁদুর পরলেই আমার বিয়ে কমপ্লিট হয়ে যাবে। যখন আমার একবারে সিঁদুর দান হোক, তারপরে আমি যদি সময় পাই তো আমি দেখানোর চেষ্টা করব, আর যদি সময় না পাই তো আমি সিঁদুর পরেই তোমাদের সাথে একবারে আসছি সামনে। কথা তুতলে যাচ্ছে, কি বলতো, ভীষণ নার্ভাস ভেতর থেকে, যে কি হবে, কি সম্পূর্ণ হয়ে গেলে তারপর একটু ভেতর থেকে রিল্যাক্স পাবো। আমার শুভদৃষ্টি হয়ে গেছে, এই যে আমার সিঁদুর দানু হয়ে গেছে। কেমন লাগছে? আমার নাক সিঁদুর পড়েছে, আমি ভীষণ ভাগ্যবান না? পুতুল খেলার মতো হচ্ছে সবকিছু গাইজ। আমার এইসব দেখে তোমরা ভাবছো না পুতুল খেলা হচ্ছে, বলো যে পুতুলকে যেরকম সাজাতাম দিয়ে দিতাম সেরকম হচ্ছে না, ঠিক সেই রকমই আমিও এখন পুতুল হয়ে গেছি, মানে পুতুল নিজে নিজে সাজছে। কেমন লাগছে আমাকে? কেমন লাগছে? খুব ভালো লাগছে। এতক্ষণ কথা বলছিলি না কেন? আমাকে অন্য কেউ বিয়ে করতে ব্যস্ত ছিলাম তাই। আমাকে কিন্তু অন্য কেউ বিয়ে করে নিয়েছে। কোথায় তোর বরটা দেখা? আমার বর এখন বাথরুমে গেছে। বিয়ে করতে করতে বাথরুম চেপে গেছে ভীষণ জোরে পটি, এই পটিতে গেছে, তাই বললো তুমি এখানে একটু আড্ডা মারো। আড্ডা মারতে বলছে পটিতে গিয়ে বরকে মানে বর বউকে বলছে একটু আড্ডা মারো তুমি, তাই তো? একটু আড্ডা মারো, আমি হেগে আসি। আমি পটি মটি বলবো কিনা, আমি ইংলিশ কথা কেন কব, আমি বাংলা আগা আগা আগ দেখেছিল। এটা সত্যি কথা। তোমরা যদি এবার নিচে কমেন্ট করো কি মেয়ে হাগু মাগু বলছে ইমা, তো তোমরা যদি কাউকে, আচ্ছা কথার কথা, তোমরা ধরো বাড়িতে কাউকে বলছো মা আমি হাগতে যাবো, এইভাবেই তো বলো হাগু পেয়েছে নাকি পটি যাবো। আমি কিন্তু বলি না, বেশিরভাগই এইটাই বলে, তাই না? সবার কথা বলাটা ভুল, বেশিরভাগই এটাই বলে যে আমি হাগু পেয়েছে, আমার হাগু করবো। ঠিক আছে, বিয়ে করতে গিয়ে এত হাগা আমার বর গেছে হাগতে, তো ওই জন্য
হাগাটাই চলে আসছে। যাই হোক সব কিছু লাগছে, আমার গলার মালাটা 2টো মালা নিয়েই গেছে বাথরুমে। তাহলে ভাবা, আমি বললাম একটা দিয়ে যাও, বলছে না তুমি সামলাতে পারছো না এমনিতেই, আর আমি একটা নিয়ে যাই। আমি বলছি যাও। 2টো পান পাতা, এই 2টো পাতা ধরে বসে আছি। তো অনেক লোক, সেরকম গিফট পেলাম না আমি, সত্যি কথা বলতে। ঠিক আছে, এখন কখন যে গিফটের বাক্সগুলো দেখবো, কয়েকজনকে তো বলেছি, ওই জন্য হচ্ছে বেশি গিফট নেই, খেয়ে চলে গেছে। ভালো গিফট দেয়নি আমাকে, আমার এটাই হচ্ছে দুঃখ। দেখি কে ভালো গিফট, তোমাদের গিফট আনবক্সিং এর কি ভিডিও চাই বলো, তাহলে আমি গিফট আনবক্সিং এর ভিডিও দেবো তোমাদের। সোহেলি শোনা, এবার সত্যিটা বলে দাও, তুমি আদৌ কাউকে বিয়ে করেছো কিনা? সত্যি কথা কি বলবো, তোমরা তো বোকা না, তোমরা তো সবার আগে বুঝতে পেরে গেছো যে আমি জাস্ট এটা ইয়ার্কি মারছি, জাস্ট এটা ভিডিও শুটের জন্য, তাছাড়া কিন্তু কিচ্ছু না। আমি জানি অনেকেই বুঝতে পেরে গেছো আমার কথাবার্তা দেখেই। আর কেউ বিয়ে করলে এরকম আবভাব করে, এরকম শয়তানের মতো আবভাব করে বলো? তো আমার মেনলি আমার এইভাবে সাজার খুব ইচ্ছে ছিল আগাগোড়ায়, মানে অনেকদিন ধরে ভাবছি যে আমি সাজবো এইভাবে। তারপরে ও আমাকে বললো তুই যতক্ষণ এরকমই সাজবি, তোমরা আগের ভিডিওটা দেখেছো হলদির, মানে হলুদের, গায়ে হলুদের, তো ও বললো তাহলে এইভাবে একটা লুক করে ভিডিও করি, দেন তারপরে এটা করিস। সেই জন্য আমার ওই ভিডিওটা করা। তারপরে ভাবলাম যে না, আমি তাহলে এই ভিডিওটা আমি পরে করবো, রাতের দিকে করলে ভালো লাগবে, ওই জন্য আমার সাজা। আর মেনলি রিলস করার জন্য সেজেছিলাম, যে কেমন লাগে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, কারণ যা কিছুই করি না কেন সব কিছুই ধরো শেয়ার করি, ওই জন্য এটাও শেয়ার করলাম। এই যে পান। আর কেউ আবার ভেবো না যে সত্যি কি ছ্যাবলাবো, আমি তো বিয়েই করছি না, আমার আবার কি ছ্যাবলা হবে। ভিডিও শুট করেছি একটা ফানি ভিডিও শুটের জন্য আর রিলস ভিডিওর জন্য। হ্যাঁ, একটা ফানি ভিডিও শুট করার ছিল আমার, তোমরা সেটা আই থিঙ্ক দেখে ফেলেছো। আর রাহুল সোহেলি পেজে, ফেসবুক পেজে, আর ইনস্টাগ্রামে তো রিলস দেখেইছো। যারা যারা দেখোনি গিয়ে দেখে আসো, সোহেলি দাস 12 আর রাহুল অফিসিয়াল 12-16। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। আর হ্যাঁ, কেউ কিন্তু এরপর বউভাত বাকি আছে, পরে বউভাতটা দেখিয়ে দেবো। আমি জানি না, সত্যি কথা বলতে বউভাত আমার কোনো আমার মেনলি এই লুকটা করার ইচ্ছে ছিল, এই বউভাত হলদির কোনো লুক করার ইচ্ছে ছিল না। ততক্ষণ হলুদের ওই লুকটাও হয়েছে, বিয়ের এই লুকটা, জানি না বউভাতের লুকটা করতে পারবো কিনা, মানে ইচ্ছে নেই। মানে নর্মাল আমার আমি আবারও বলছি, এটা আমার এইভাবে সাজার ইচ্ছে, কারণ হচ্ছে আমি রিলস করব বলে অনেক দেখেছি, মানে যারা রিলস করে, আমি অনেকের রিলস ধরো দেখি, রিলস দেখে খুব ভালো লেগেছিল, ওই জন্য এইভাবে সাজা। আর হ্যাঁ, শাড়িটা আমি পরে ভীষণ আনকমফোর্টেবল, আমি এখান থেকে বসে রয়েছি তো, আমি উঠার ক্ষমতা নেই, ভীষণ আনকমফোর্টেবল ফিল করছি, কারণ আমি জানি না কিভাবে পরে, আমি একার মতো একা যেটুকু পেরেছি সেটুকু করেছি। চলো বেশি কথা বলবো না, ভিডিওটা ভালো করে লাইক করে দিও, টাটা।